1446 হিজরি প্রথম বর্ষের দিকে, একদম প্রথম মাসের দিকে, 1447 হিজরি প্রথম মাসে, মহারম মাসে আমরা দ্বিতীয় জুমা একসাথে হতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের মানে শুকরিয়া আদায়ের পরে দুরূদ সালাম পড়ছি সরকারে কায়নাত সাইয়্যিদুল কাউনাইন জিবরুল মুসলিমিন ইমামুল আম্বিয়া, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। সেই সরকারে মদিনা, যিনি ছিলেন মদিনাতুল মুনাওয়ারা রওজাতুল তাহারের সুপুত্র বলে রয়েছে বরকতময় জায়গা, তুবা তৈয়বা, যে জায়গায় এক সময় যুদ্ধে বিগ্রহে নানা ধরনের মারামারি কাটাকাটি ছিল। আমার রাসূল যাওয়ার পরে সেই শহর হয়েছে সুখের শহর। সুবহানাল্লাহ, রাসূল যাওয়ার পরে সেই শহর হয়েছে শান্তির শহর। সেই মদিনা তৈয়বা আফদলুল মাকান, আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জায়গা মদিনাতুল মুনাওয়ারা। সেই রওজা পাহাড়ে আমার রাসূল শুয়ে আছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এই যে মাস একটার পরে একটা সপ্তাহ একটার পরে একটা আসছে যাচ্ছে, সবাই আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকে জুমার দিন, আবার দেখতে না দেখতে আরো 6 দিন চলে যাবে, আবার আগামী জুমা। এর মাঝখানে কত সময় গিয়েছে, কত সময় যাবে যাচ্ছে, কিন্তু আমরা ওইভাবে চিন্তাও করি না, গবেষণাও করি না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিজ করুন। আল্লাহুম্মা আমিন। এই যে বরকতময় দিন, এক এক দিনের এক এক ফজিলত, এক এক বর্ণনা, এক এক বিশেষত্ব। আমি আপনি ইবাদতে থাকি বা না থাকি, আমি আপনি রোজা রাখি বা না রাখি, দিন চলে যায়। ঠিক কিনা বলেন? যে দিন চলে যায় সেই দিন আর ফিরে আসে না। যা চলে যায়, যেভাবে চলে যায়, আপনি কি করেন বা না করেন, যেভাবে যা সময় চলে যায়, একদিন একদিন করে চলে যাচ্ছে। দেখা যাবে একদিন একদিন করে যাইতে একদিন 65 দিন চলে গিয়েছে, আপনার জীবন থেকে 1 বছর চলে গিয়েছে। মানুষের বয়স বাড়ে না কমে? কমে যায়। আপনি বলবেন একদিকে দেখবেন বাড়ে, আসলে আদত আপনার বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে, দীর্ঘ সময় আর পাবেন না। কখনকার ডাক চলে আসে, কত প্ল্যান, কত পরিকল্পনা, কত চিন্তা, কত ফিকির, কিন্তু দেখা যায় ভাবতে না ভাবতে সময় চলে গেছে। দুনিয়াটা এরকমই, আপনি করলেন না করলেন, দুনিয়া গতিতে চলে, সময় গতিতে চলে। আল্লাহ পাক আমাদেরকে রোজাদার বান্দা হিসেবে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদেরকে নামাজ হিসেবে কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের নেককার বান্দাদের কাতারে শামিল করে নিন। আমরা যে নামাজের পথে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এই কথা করবেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো, সুস্থতার সহিত ঈমানের সহিত বাঁচিয়ে রাখো। আপনাদের দেখা যায় কত বান্দা আছে সারা জিন্দেগি কত ইবাদত, কিন্তু শেষ বয়সে ঈমান নিয়ে করতে পারে না। আছে না? এরকম অনেক আছে যে সারা জিন্দেগিতে তারা আমলের পর আমল, কত আমল, কত পরিশ্রম, কত ত্যাগ, কত ইচ্ছা, কিন্তু দেখা যায় শেষ বয়সে ঈমান নিয়ে যেতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে নেককার বান্দাদের কাতারে শামিল করে নেন। তো আজকে মুহররম মাসের দ্বিতীয় জুমা, কত নম্বর জুমা? দ্বিতীয় জুমা। আগামীকাল মুহররম মাসের 9 তারিখ। কত তারিখ? 9 তারিখ। দিবাগত রাত শুরু হয়ে যাবে 10 তারিখ। কত তারিখ শুরু হবে? 10 তারিখ। তাহলে আজকে কততম তারিখ? 8 তারিখ। 8 নম্বর তারিখ আজকে মুহররম মাস। আরবি মাসে আজকে 8 তারিখ। আগামীকাল 9 তারিখ, পরশুদিন 10 তারিখ। 10 মুহররম, যেটাকে আমরা আশুরা হিসেবে জানি। কি হিসেবে জানি? আশুরা। আওয়াজ দিয়ে বলতে হবে। আশুরা। আশুরা থেকে আশুরা। আশুরার দিনই অনেক কিছু ঘটেছে, পূর্বে অনেক কিছু ঘটেছে। কি হয়েছে? পূর্বে অনেক ঘটনা ঘটেছে এবং সামনেও কোন ঘটনা আসছে যে এই দিনে কিয়ামত হবে, জুমার দিন কিয়ামত হবে। পূর্বে যেটা ঘটেছে, ঘটছে, ঘটতেছে, ঘটবে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা যে বর্ণনা পাই যে এই দিনটা অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ দিন, আশুরা দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আশুরার দিন গত জুমায় আলোচনা করেছি, নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু, যে আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহ এবং তার জাতিকে এই দিনে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই দিনে আরো ঘটনা বর্ণনায় পাওয়া যায়, এই দিনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 40 বছর কান্নাকাটির পরে
তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। অনেক বর্ণনা আছে এরকম। আবার সুলাইমান আলাইহিস সালাম এই দিনে রাজত্ব পেয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের বাবা তিনি রাজত্ব করেছেন, সন্তানও রাজত্ব পেয়েছে। এবং সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। আল্লাহ আমাকে সমগ্র জাহানের জন্য রাজত্ব দান করে দাও। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ সমগ্র জাহানের জন্য তাকে রাজা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তা আমরা প্রায় জানি যে দুইজন মুসলমান সারা বিশ্বে রাজত্ব করেছে, দুইজন কাফের সারা বিশ্বে রাজত্ব করেছে। মুসলমানদের মধ্যে কে কে? একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছে ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। আমরা যুলকারনাইনের ঘটনা জানি, সূরা কাহফের মধ্যে বর্ণনা আছে। যুলকারনাইন পুরো রাজত্ব করেছে পুরো বিশ্বের মধ্যে। আর কাফেরদের মধ্যে একজন হচ্ছে বখতেনসর, আরেকজন হচ্ছে নমরুদ। তো এই যে জাহান রাজত্ব করা, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে সমগ্র জাহানের রাজত্ব দাও। আল্লাহ তো জাহানের রাজত্ব দিয়েছে, সাথে সাথে অন্যান্য মাখলুকাত যা আছে, জিন বলেন, পশু বলেন, পাখি বলেন, সব কিছুকে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে, ওনার মাধ্যমে সবকিছু ওনার নির্দেশ ক্রমে দিয়ে দিয়েছে। তিনি পশুদের কথা বুঝতেন, প্রাণীদের কথা বুঝতেন, জিনদেরকে বশ করে রেখেছিলেন। জিনরা যা সুলাইমান যা বলতো জিনেরা তাই শুনত। সুবহানাল্লাহ। এবং বাইতুল মুকাদ্দাস যে বানিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, তখন জিনদের দিয়ে সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথর উঠে আসে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে। আল্লাহু আকবার। তো এই দিনে অনেক কিছু ঘটেছে, অনেক ইতিহাসের মধ্যে অনেক কিছু আছে। সর্বশেষ আমরা যেটা জানি, আল্লাহ রাসূল আলাইহিস সালাম যিনি উম্মতের জন্য কত কান্নাকাটি করেছেন, যিনি উম্মতের জন্য জান ছিল, প্রাণ ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতি বলেছেন, এখনো বলছেন, কিয়ামতেও বলবেন। এবং এক একজন উম্মতকে নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন। কোন উম্মতকে রেখে তিনি যাবেন না। সব নবী যখন বলবে যে আমি জানি না, লাস্তুলাহা, আমার কিছুই করার নাই, তুমি যাও, ইযহাব ইলা নূহ, কেউ বলবে ইযহাব ইলা ইব্রাহিম, কেউ বলবে ইযহাব ইলা মূসা, কেউ বলবে ইযহাব ইলা ঈসা। একজন একজনের দেখাই দিবে যে ওনার কাছে যাও। আমি জানি না, আজকে কেউ কারো পারবো না। কেন? এই দিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তাওয়ান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ। আল্লাহ পাক কোরআনে বলছেন, সূরা হজ, কোন সূরা? সূরা হজ 17 নম্বর পারা। আল্লাহ বলছেন এই এত ভয়ঙ্কর দিন, যে কিয়ামতের দিন এত কঠিন হবে, যে মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, সেই দিন সন্তান গর্ভে ধারণ থেকে বেরিয়ে যাবে, পেট ফেটে বেরিয়ে যাবে, মা মায়ের মতো দৌড়াবে, সন্তান সন্তানের মতো রেখে চলে যাবে। সেই ভয়ঙ্কর দিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে জানবে না। কিন্তু আমার রাসূল বলে উম্মতি উম্মতি, সবাই বলবে লাস্তুলাহা। আমিও জানি না কিছু, তোমরা যাও ওনার কাছে। আমার রাসূল বলবে উম্মতি উম্মতি, আনা লাহা, আমি উম্মতের জন্য বসে আছি। কে আসবে, কে শাফাআত চাইবে, আমি তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার ভালোবাসা উম্মতের জন্য, সমগ্র উম্মতের জন্য ছায়া স্বরূপ সেই রাসূলের দৈহিত্র ইমাম হুসাইন শুধু একা নয়, তার পরিবার সহ আহলে বাইতের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে। সে আশুরা। আল্লাহ রাসূল আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়া 50 বছর পরে ইতিহাস বলতেছে যে রাসূল আলাইহিস সালাম উম্মতের জন্য এত প্রাণ, এত পরিমাণ ব্যাকুল ছিলেন, এত ভালোবাসতেন। সেই উম্মতের হাতে নবীজির নবীর নাতির পরিবার সহ শহীদ হয়েছে। কি নির্মম, কি হৃদয় বিদারক, কি পাষণ্ড কাজ কারবার। ইতিহাস এমন কিছু বলে যে কারবালার ইতিহাস পৃথিবীর মধ্যে সবচেয়ে বিভৎস ইতিহাস হয়েছে। কেননা যুদ্ধের ময়দানে নারীদেরকে এবং শিশুদেরকে হত্যা করা জায়েজ নয়। আমার রাসূল আলাইহিস সালামের জিন্দেগিতে 27টা যুদ্ধ করেছেন।
কয়টা যুদ্ধ? উনি নিজে থেকে যুদ্ধের ময়দানে থেকে নির্দেশনা দিয়েছেন। বদর, উহুদ, খন্দক সহকারে 27টা যুদ্ধে তিনি নিজে থেকে মাঠের মধ্যে থেকে ময়দানে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ওনার আদেশে আরো 80টা যুদ্ধ উনি যখন দুনিয়াতে ছিলেন সে অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে হিসাব করে দেখা যায় 160টা যুদ্ধ আমার রাসূল প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই রাসূলের ভাষ্য ছিল যে কোন নারীকে তোমরা আঘাত করতে পারবা না, এবং কোন নারী যদি নবীজির সাথে যুদ্ধে যাইতে চায়, নবীজি বলে দরকার নাই, তুমি ঘরে থাকো, সেটাই যুদ্ধের সওয়াব তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এবং নারী, শিশু নবীজির কাছে নিরাপদ ছিল। যুদ্ধের ময়দানে কোন যুদ্ধের বন্দী যদি কেউ বন্দী হইত, তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা হইত। সবসময় বলা ছিল নারী এবং শিশুদের উপরে কোনো যুদ্ধ চলবে না। সেই নবীর পরিবারকে, ছোট্ট শিশু আসগরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। 72 জন, কয়জন? 72 জনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে কারবালা প্রান্তরে। সে আশুরা। আমরা আগের ইতিহাস জেনেছি, এই দিনে অনেক কিছু ঘটেছে এবং 60 হিজরির পরে 61 হিজরিতে নবী পরিবার ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন কে ছিলেন? কে ছিল? নবীজির নাতি। আপনি আমি বলতে পারি দাদা নাতির সম্পর্ক কেমন হয়, দাদা নাতির সম্পর্ক কেমন হয়, নানা নাতির সম্পর্ক কেমন হয়। দেখবেন অনেক ক্ষেত্রে ছেলেদেরকে না দেখতে পারলেও দাদাকে দেখতে পারে, পারে কি পারে না? নাতিকে দেখতে পারে। অনেক ক্ষেত্রে হয় মেয়েকে দেখতে না পারলেও মেয়ের সন্তানদেরকে দেখতে পারে। কিন্তু আমার রাসূলের কলিজার টুকরা ছিল ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দুনিয়ার বুকে যেরকম সর্দার ছিলেন, সেই জান্নাতে নারীদের সর্দার থাকবেন। তিনি, তাকে আমার রাসূল এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন। নবীজির ঘরে খাবার থাক বা না থাক, ফাতেমার ঘরে খাবার আছে কিনা নবীজি সেটা দেখতেন এবং দোয়া করতেন যে আল্লাহ আমার ফাতেমার ঘরে তুমি বরকত দিয়ে দাও। এত পরিমাণ ভালোবাসতেন নবীজি নবীজির সন্তানদেরকে। তো সেই ফাতেমার সন্তানকে ইমাম হাসান এবং হুসাইন। কে কে? ইমাম হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন কারা? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে এই দুইজন হচ্ছে জান্নাতের সর্দার, যুবকদের সর্দার। কাদের সর্দার? যুবকদের সর্দার। এখন জান্নাতে কি যুবক ছাড়া কেউ ঢুকবে? যুবক ছাড়া কেউ ঢুকবে না। নবীজি মাঝে মাঝে সাহাবীদের সাথে কথা বলতেন, নবীজি হাসি করতেন, অনেক সময় সাহাবীদের সাথে বিভিন্ন ধরনের রসিকতা করতেন। একদিন এক নারী, বৃদ্ধা নারী রাস্তা পার দিয়ে যাচ্ছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসী, তুমি তো জান্নাতে যাওয়া না। সেই নারী কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখেছি, সচক্ষে দেখেছি, আমি আপনাকে দেখে ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতে না যাই কেমন হবে? কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন আমার রাসূল বলে, তুমি জান্নাতে যাবা ঠিকই, কিন্তু বৃদ্ধ হয়ে যাবা না, তোমাকে যুবতী বানিয়ে জান্নাতে ঢোকানো হবে। তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন যুবকদের সর্দার। ইমাম হাসান হুসাইনের মা নারীদের সর্দার, যুবতী নারীদের সর্দার। একজন পুরুষদের দখলে নিয়ে নিয়েছে দুই ভাই, আর দুই ভাইয়ের মা নারীদের দখলে নিয়ে নিয়েছে, যাদের ঘোষণা আমার রাসূল দুনিয়াতে থাকতে দিয়েছেন। নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসা, এরা নারীদের সর্দার। ফাতেমা, সাইয়্যিদা শাবাব, এরা দুইজন পুরুষদের সর্দার। এখানে যেই ঢুকবে জান্নাতে ঢুকবে, ইমাম হাসাইনকে সর্দার মানে ঢুকতে হবে, ইমাম হুসাইনকে সর্দার মানে জান্নাতে ঢুকতে হবে। আর এই জান্নাতের মালিক আমার রাসূলকে আল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহলে বাইতের সদস্য, এরা হচ্ছে আহলে বাইত। আমার রাসূল আহলে বাইত, ওনার পরিবার হচ্ছে ইমাম হাসান, হুসাইন, ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই যে পুরোটা আহলে বাইতের সদস্য দুনিয়া থেকে জান্নাতের সুগন্ধি পেয়ে গিয়েছেন। এমন কে? ইমাম হাসাইনকে, ইমাম হুসাইনকে। তিরমিজি শরীফের হাদিস, সাহাবীরা বলতেছেন যে নবীজিকে নবীজি বলতেছে, নবীজির চেহারার দিকে তাকালাম, নবীজির চেহারার দিকে তাকাইয়া আমরা নির্ণয় করলাম যে আশবাহু বিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজির মা বাইন
মিনাস সাদরি ইলা রাস, নবীজির বুক থেকে মাথা পর্যন্ত ইমাম হাসাইনের অনুরূপ। ইমাম হাসানের চেহারা নবীজির মুখ থেকে মাথা পর্যন্ত যেই রকম, ইমাম হাসাইনের চেহারা সেই রকম। ওয়া মাযা আসফালি মিন যালিক, এর নিচের যে অংশ, বুক থেকে নিচ অংশ, আমার রাসূলকে দেখতে যেই রকম ইমাম হোসেনকে দেখতে সেই রকম। এই চেহারার মধ্যে কিভাবে ছুরি চালায়, এই চেহারার মধ্যে কিভাবে তরবারি চালায়, এই চেহারার মধ্যে যারা ছুরি চালিয়েছে তারা একসাথে নামাজ পড়েছে, তারা ইমাম হোসেনের পিছনে নামাজ পড়েছে। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়া ইদা ওয়াইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা। তাদেরকে দেখতে সুন্দর দেখা যায়, তাদের নামাজ দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবা, তাদের চলন বলন কমন দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবা, কিন্তু তাদের দিলের মধ্যে ঈমান নাই। তারা মুনাফিক, তারা বেঈমান। আমার রাসূলকে যারা দেখেছে, নবী পরিবারকে যারা চিনেছে, তাদের মুখে কেউ ছুরি চালাইতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যত বড় ইমানদার হন, নিজেকে দাবি করেন, যত বড় সুফি সাজেন, যত বড় তাকওয়াবান সাজেন, যত বড় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা সাজেন, হুব্বে মুস্তাফা দিলে যদি না থাকে, আপনি আর রাস্তার পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আর যত বড় আমলদারে হন না কেন, দিন শেষে আপনার জায়গা শূন্য যদি নবী পরিবারকে ভালো না বাসেন। কেন? বুখারী শরীফে হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন, আমার নবীজি বলতেছেন, বুখারী শরীফে হাদিস, আমার নবীজি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানাতাইয়া মিনাদ দুনিয়া। দুনিয়াতে কেউ যদি সুগন্ধি চায়, কিসের সুগন্ধি? শুধু গায়ের সুগন্ধি নয়। দুনিয়াতে কেউ যদি আমলের সুগন্ধি চায়, দুনিয়াতে কেউ যদি রোজাদারের সুগন্ধি চায়, দুনিয়াতে কেউ যদি নেককার বান্দাদের সুগন্ধি চায়, দুনিয়াতে কেউ যদি তাকওয়াবান বান্দার সুগন্ধি চায়, সে যেন আমার হাসান হোসেনের গ্রাম নিয়ে নেয়। আমার হাসান হোসেন হুমা রাইহানাতাইয়া মিনাদ দুনিয়া। হাসান হোসেন দুনিয়ার বুকে খুশবু, দুনিয়ার বুকে মেশক আম্বর, দুনিয়ার বুকে গ্রানের একটা টুকরা। সুবহানাল্লাহ। কেন? এই শরীরে আমার রাসূলের রক্ত আছে, এই শরীরে আমার রাসূলের রক্ত আছে, এই শরীরে আল্লাহ পাক যাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন তার রক্ত আছে, এই শরীরে আল্লাহ পাক যাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন তার রক্ত আছে, এই শরীরে সাইয়্যিদা যারা আছেন, সমস্ত নেতারা, সাইয়্যিদুল আম্বিয়া আমার রাসূল, সমস্ত নবীদের ইমাম যিনি, তার রক্ত আছে। এই শরীর সেই শরীর। হুমা রাইহানাতাইয়া মিনাদ দুনিয়া, আমার রাসূল বলে এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে সুগন্ধি। কেন সুগন্ধি? এরা দুনিয়ার গ্রান, পরকালের গ্রান, জান্নাতের এরা গ্রান। গ্রান বুঝছেন তো? আমরা যে স্মেল নেই, যে গ্রান, আমার রাসূলের জবান মোবারক থেকে যেরকম ঘ্রাণ বের হয়ে যেত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার রাসূলের জবান মোবারক থেকে কি বের হইতো? নবীজি যখন হাসতেন, সাহাবীরা বলতো নবীজির দাঁত যেন পূর্ণিমার আলো, যেন তারকারাজির মতো ঝলমল ঝলমল করছে। আনাস ইবনে মালিক একবার নবীজির দিকে তাকায়, একবার আসমানের চাঁদের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদ, 14 তারিখে যেই চাঁদ উঠে, সেই রাসূল বলে, কি করছো আনাস? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম, আমি নির্ণয় করছিলাম, ওই যে পূর্ণিমার চাঁদ দেখতে কেমন আর আপনি দেখতে কেমন, পূর্ণিমার চাঁদ বেশি আলোকিত না আপনি বেশি আলোকিত, কিন্তু আমার নির্ণয় হয়ে গিয়েছে পূর্ণিমার আলো আপনার কাছে কিছুই না। হাওয়া লেগেছে। মালিক বিন সিনান যে উহুদের ময়দানে আমার নবীজির রক্ত মুবারক পান করেছে, সুবহানাল্লাহ, পান করার পরে যখন খেয়ে ফেলেছে, আল্লাহ রাসূল বলেছেন, এটা উঠে রক্তটা, নবীজির দান্দা মুবারক শহীদ হয়েছে, এই রক্তটা উঠে অন্য জায়গায় নিয়ে যাও, এটাকে দাফন করে দাও। মালিক বিন সিনান চিন্তা করলো, এইটাই আমার সুবর্ণ সুযোগ, যেখানে সবার রক্ত খাওয়া হারাম, আমার রাসূলের রক্ত মোবারককে আমি সৌভাগ্যবান হব। মালিক বিন সিনান খেয়ে ফেলেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়ে ফেলেছি, কি করব? তখন আল্লাহ রাসূল বলে, মান মাসসা দামি দামাহু ফালাম ইউসিবহু না, আমার রক্ত যার শরীরে ঢুকেছে তার শরীরে জীবনে কোনোদিন রোগ হবে না। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল সেই জায়গায় যেভাবে আল্লাহ রাসূল বলেছে, তোমরা আমাকে দেখে রোজা রাখো, ঠিক আছে, কিন্তু আমাকে অনুসরণ করতে ওইভাবে যাইও না, আমি না খেয়ে রোজা রাখতে পারি। নবীজি টানা রোজা রেখেছেন, সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন, মুগ্ধ হয়েছেন, যারা ভালোবেসেছেন,
তারা রসুলের পরিবারের উপর রক্ত চালাইতে পারেন না, তরবারি চালানোর শক্তি তাদের নাই, একমাত্র মুসলমান সেজে যদি কেউ মুনাফিক হয়। ঠিক কিনা বলেন? আমার রসুলকে আনাস ইবনে মালিক 10 বছর ধরে দেখেছে। কয় বছর? 10 বছর ধরে দেখে তিনি দেখলেন নবীজি লাউ খাওয়া ভালোবাসতেন। কি খাওয়া? লাউ। কদু চিনেন তো? কদু খাওয়া নবীজি ভালোবাসতেন। এই জন্য আনাস ইবনে মালিক দেখার পরে জীবনে কোনোদিন লাউ খাওয়া ছাড়েন নাই। আল্লাহু আকবার। লাউ খাওয়া ছাড়েন নাই। কেন? আমার রসুল খেয়েছে। এটা আমার মুখের মধ্যে কেমন লাগে এটা জানার বিষয় নয়, আমার রসুল খেয়েছে সেটা জানার বিষয়। হায় হায় হায়, সেই রসুলের পরিবারের মধ্যে যারা ছুরি চালায়, ইতিহাসের মধ্যে নিকৃষ্ট মানুষ তারা। আপনি ছুরি চালাইতে পারেন, আমার বিরুদ্ধে চালান, আমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে চালান, কিচ্ছু হবে না। আমার মতো 10 জন 1000 জন না থাকলে এই জাতির কিচ্ছু হবে না। কিন্তু নবী পরিবারের মধ্যে আপনি যে বিষজ্ঞার করেছেন, যে শহর দেখিয়েছেন, দুনিয়ায় আপনি যেভাবে লাআনাতপ্রাপ্ত, সারা জিন্দেগিতে লাআনাতপ্রাপ্ত, কিয়ামত পর্যন্ত লাআনাতপ্রাপ্ত, জান্নাত আপনার জন্য হবে না। এখন অনেকে বাঁচাইতে পারে সেই ঘটনা, বিশাল ঘটনা, কিভাবে আমার রসুলের নাতি ইমাম হুসাইন কারবালা প্রান্তরে আসছে। নবীজি ছিলেন, নবীজির নাতি ইমাম হুসাইন ছিলেন মদিনায়। কোথায়? কোথায় ছিলেন? মদিনায়। কুফাবাসী প্রায় 1 লক্ষ চিঠি রেখেছে। 1 লক্ষ চিঠি একটার পর একটা পাঠাইতেছে যে আপনি আসেন, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা হিসাবে মেনে নিব। একটার পর একটা চিঠি রেখেছে ইমাম হুসাইনের কাছে যে আপনি আসেন, আমরা সিরিয়ার দামেস্কের মধ্যে ইয়াজিদ বসে আছে, আমরা তার নেতৃত্ব মানি না, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত নিয়ে নিব। হাজার হাজার চিঠি লিখতে 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 ইমাম হুসাইন ভাবলেন যেহেতু তারা চায়, আমি যাই, আমি কি করি, আমি রওনা দেই। ইমাম হুসাইন রওনা দিয়েছেন, মদিনা থেকে মক্কা এসেছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দেখেন, আপনার বাবাকে কিন্তু তারা ধোঁকা দিয়েছে। আপনার বাবাকে কি করেছে? ধোঁকা দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আসাদুল্লাহ বলা হয়, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে নির্মমভাবে, এই যাদেরকে আমরা চিনি খারেজি, এরা নির্মমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তো বারবার চিঠি লেখার কারণে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা তিনি বলার পরেও হোসেন বলতেছেন যেহেতু চায় আমি যাই, কি হবে আর, এরা যেহেতু আমার নেতৃত্ব চায়, আমি রওনা দেই। রওনা দিয়েছে, সঙ্গী ছিল পরিবার, কোনো যুদ্ধস্ত্র নাই, কোনো কিছু নাই, সরঞ্জাম নাই, খালি হাত। পরিবার নিয়ে কেউ যুদ্ধের ময়দানে যায় না, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে বাহিরে যদি কোনো মারামারি হয়, আপনি ঘরের সন্তানদের নিয়ে বের হবেন না, বলবেন আমি যদিও যাই দরজাটা ভালো করে লাগাও, ঠিক কিনা বলেন? যে আমার কিছু হইলে হোক বা না হোক, আমার পরিবারের যেন ক্ষতি না হয়, এই জন্য দরজাটা ভালো করে লাগাও। কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের জন্য যান নাই, বলেছেন দেখেছেন ইরাকবাসী চায় ইমাম হুসাইনের নেতৃত্ব। কেন? ইয়াজিদের নেতৃত্ব তাদের পছন্দ হয় নাই, ইয়াজিদের নেতৃত্ব ভালো লাগে নাই, সেজন্য বারবার ইরাকবাসী বলতেছে আপনার নেতৃত্ব চাই। সে 61 হিজরিতে ইমাম হুসাইন যখন রওনা হয়েছেন, রওনা হওয়ার পরে প্রতিমধ্যে শুনলেন যে অবস্থা তো খারাপ, যারা বলেছে, যারা ডেকেছে তারাই গাদ্দারি করেছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন এসে ইরাকে বলল যে আমি সিরিয়া থেকে, আমাকে ইয়াজিদ পাঠাইছে, এখন কি করবা তোমরা? তোমরা নোমান বিন বশির আগের গভর্নর ছিল, তাকে বা নতুন করে আমি গভর্নর হিসাবে বসতে চাই, তোমরা কি মানবা? যখন বলে যে না মানবো না, তরবারি যখন উঠাইছে আস্তে আস্তে কেটে বসে। এভাবে কিছু মানুষকে মারার পরে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন মারছে, কিছু মানুষকে মারার পরে ইরাকবাসী আগের চরিত্রে ফিরে আসছে। যেভাবে বাবাকে মেরেছে সেইভাবে তারাও আগের চরিত্রে বললো যে আমরা ঠিক আছে ইয়াজিদের দলকে মানি, নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হুসাইন রওনা দিয়ে ফেলেছেন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে, ইরাকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে তিনি তো জানেন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন যে দেখো কি অবস্থা। মুসলিম বিন আকিল চিঠি লিখলো যে আপনি আসতে পারেন, এখানের অবস্থা ভালো। কিন্তু মুসলিম বিন আকিল ঠিক তার 2-3 দিন পরে তাকে মেরে ফেলা হয়েছে নির্মম ভাবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ মেরে রাস্তার কোনার মধ্যে একদম সবার চোখের সামনে টাঙ্গিয়ে রেখেছে, নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, দেশের কেউ নেতা যদি আদেশ দেয় যে তুমি তাকে উঠে আনবা, কিছু করবা না, উঠে আনবা, কিছু করবা না, আমার আদেশ হচ্ছে শুধু তাকে ধরে নিয়ে আসবা, পাকড়াও করে আনবা। আবার কেউ যদি বলে আনারও দরকার নাই, তাকে শুধু ভয় দেখাবা,
এখন যাকে আদেশ দেওয়া হয়েছে সে তো সাহস করে মারতে যাবে না, ঠিক কিনা বলেন? যেহেতু নেতার আদেশ, কারণ নেতা আমাকে ভুলে যাবে যদি আমি তার বাহিরে গিয়ে কাজ করি, আমি তার কথা না শুনলে সে আমার বিরুদ্ধেও চলে যাইতে পারে। এই জন্য যতটুকু আদেশ দেওয়া হয়েছে হয় ভয় দেখাও অথবা পাকড়াও করে নিয়ে আসো। এখন কেউ বলতে চায় ইয়াজিদ এটা বলেছে তাকে নিয়ে আসতে, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলেছে হোসাইনকে নিয়ে আসতে, মারতে বলে নাই। তো এইটা বলার পরেও, ফোনে কথা বলবেন না মসজিদ, এইটা বলার পরেও দেখা গেল এইটা বলে অনেকে ইমাম হোসাইনকে পক্ষে না যাই ইয়াজিদের পক্ষে যাইতে চায়। নাউজুবিল্লাহ। দুঃখের বিষয় এই দেশেও কিছু মুনাফিক গাদ্দার আছে ইয়াজিদের শেষে রহমতুল্লাহ আলাইহি লাগায়, লাআনাতুল্লাহি আলাইহি, রহমতুল্লাহ হতে পারে না। যারা লাগায় তাদেরকে বলবেন তোমাদের সন্তানদের নাম ইয়াজিদ রাখো। কেন? ইয়াজিদের সন্তানের পরবর্তী প্রজন্ম একটাও টিকে নাই। সে নিজের ক্ষমতা টিকানোর জন্য ইমাম হুসাইন সহ ৭২ জনকে শহীদ করার পরে, নবী পরিবারকে নির্মমভাবে শহীদ করার পরেও সে ক্ষান্ত হয় নাই, তার রাজত্বের জন্য মদিনায় হামলা চালিয়েছে। হাদরানের ঘটনা আপনি ঘটনা খুলে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখেন। হাদরানের ঘটনা যেটা হয়েছে, মদিনার মধ্যে ১০০০ সাহাবীকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করে নাই, নারীদেরকে নির্মমভাবে ধর্ষণ করেছে। মদিনায় ৩ দিন পর্যন্ত মসজিদের অবিত আজান হয় নাই, নামাজ হয় নাই। আপনি কিভাবে ইয়াজিদকে বাঁচাইতে চান? যদি বলেন কারবালায় উবাইদুল্লাহ বিন জিয়াদ করেছে, মদিনায় এই ঘটনা কে করেছে? তার পরের বছর সে মক্কায় অ্যাটাক করেছে, মক্কার কাবা ঘরের গিলাপের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে এই ইয়াজিদ। আপনি আপনার স্বার্থ হীনমন্যতার জন্য যদি ভাগেন, যদি বলেন যে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, আপনি আপনার স্বার্থ নিয়ে থাকেন, আপনি পাবলিকলি প্রচার করার দরকার নাই। সঠিক ইতিহাস মানুষকে জানার প্রয়োজন আছে। ধোঁকাবাজ, শিয়াবাদ এই দেশে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। এখানে আপনাদেরকে বলে রাখি, 10 মুহররম আমরা ইমাম হুসাইনকে স্মরণ করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওই যে হাই হুসাইন হাই হুসাইন বলে তাজিয়া মিছিল করা, গায়ের মধ্যে রক্তপাত করা, এই মুহররম মাসকে নিষিদ্ধ মাস বলে বিবাহ শাদী নিষেধ করে দেওয়া, শোকের মাস পালন করা, সেটা আমরা করি না। বুঝতে পারছেন কথা? এটা করা যাবে না। আপনি দেখবেন শিয়াবাদের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা আছে। ইসনা আশারিয়া আকীদা যে মারাত্মক আকীদা, ওরা শুধু আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলে না, ওরা অনেক সময় নবীজিকেও আজে বাজে কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের আলাদা কিতাব আছে, আলাদা বই আছে, ওদের নামাজ অন্যরকম, ওদের আযান অন্যরকম, ওদের ইবাদত অন্যরকম, পৃথিবীর কোথাও কারোর সাথে মিলবে না। এরা সিদ্দিক আকবরকে গালি দেয়, নাউযুবিল্লাহ। এরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, এরা ওসমান জিন্নুরাইনকে গালি দেয়, এরা বিভিন্ন সাহাবীদেরকে গালি দেয়, বিশেষ করে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত গালি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের বিষ বাষ্পের মধ্যে আপনারা পড়বেন না, পড়লে শেষ। কথা বার্তা সুন্দর দেখতে, চলনের বলনে কিন্তু আপনাকে অ্যাটাক করে ফেলবে। আমরা সবাই সতর্ক হই, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম ইমাম হোসেন রওনা দিয়েছে পরিবারকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। এদের মধ্যে শিশু বাচ্চা আছে, একদম কোলের বাচ্চা আছে, কিছু বয়স উপনীত বাচ্চা আছে। এই বাচ্চারা যখন রওনা দিয়েছে, রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে এসে শুনলো যে মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই, ইমাম হোসেনের চাচাতো ভাইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আপনি আর ইরাকের দিকে যাইয়েন না, কুফার দিকে ঢোকার দরকার নাই, আপনি ফিরে যান। তখন তিনি যখন ফিরে যাবেন, ঠিক এই মুহূর্তে আবার চিন্তা করলেন, না, যেহেতু বের হয়েছি আমি যাব, গিয়ে ইয়াজিদের সামনে যায় বলবো তুমি কি চাও। তখন সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদকে 3টা পরামর্শ দেওয়া হয়েছে। ইমাম হোসেনকে আটকাইছে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। আটকানোর পরে তিনি বললেন যে আমাকে 3টা সুযোগ দাও, হয় আমাকে ফিরে যাইতে দাও, আর না হলে অন্য একটা দেশে আমাকে যাইতে দাও, আমি সেখানে গিয়ে দিন কায়েম করবো, ইসলাম কায়েম করবো, আর না হয় আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলা হয়েছে, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ শুনে নাই, বলল না, আপনি এখানেই থাকতে হবে, আপনি এখানেই ইয়াজিদের পক্ষ হয়ে আমার হাতে বায়াত নিতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদের পক্ষ হয়ে আমার হাতে বায়াত নিতে হবে। ইমাম হোসেন বললেন যে আমি নয়, আমার পরবর্তী কেউ আসলেও এইভাবে বায়াত নিবে না। আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইমানের শক্তিতে বলিয়ান হওয়া। নিজের জান কোরবান হয়ে যাবে, ইমানের ব্যাপারে জাররাও ছাড়বে না।
ইমাম হুসাইন সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে গর্দান উড়িয়ে দিলেও দেওয়া হবে, সীমার ছুরি চালিয়ে দিলেও দেওয়া হবে, আমার সন্তানের রক্তে যদি ফোরাত নদী ভিজে যায় ভিজে যাবে, কিন্তু আমি ইমানের বেলায় জাল্লাও ছাড়বো না। আমার নানার দিনকে কায়েম করার জন্য আমার যদি রক্ত বিসর্জন দিতে আমি তাতে রাজি আছি। আল্লাহু আকবার। শিশু আসগরকে তরবারির আঘাতে রক্তাক্ত করা হলো, ছোট্ট শিশু জয়নুল আবেদিন শুধু বেঁচে গিয়েছে। শিশু জয়নুল আবেদিন বেঁচে গিয়েছে, যাকে ইমাম বাকের বলা হয়। তার মাজার শরীফ মিশরে আমরা অনেকবার জিয়ারত করেছি। আল্লাহু আকবার। তো ইমাম হুসাইনের পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এই 10ই মুহররম, আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। এই দিন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে পরিবার শুদ্ধে নির্মমভাবে শহীদ করার পরে বল্লার মাথার মধ্যে মস্তক নিয়ে তারা উল্লাস করেছে। মস্তক বুঝেছেন তো? ইমাম হুসাইনের মাথা, শরীর এক জায়গায়, মাথা আরেক জায়গায়, দেহ থেকে মাথা আলাদা। এই মাথা নিয়ে তারা উচ্ছ্বাস করেছে, উল্লাস করেছে। যেই মুসলমান শুনবে ইমাম হুসাইনকে এভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, রক্তাক্ত মস্তক বল্লমের মাথায় ঝুলাইয়া সিরিয়া দামেস্কে ইয়াজিদের সামনে নেওয়ার পরে ইয়াজিদ ছড়ি দিয়ে আঘাত করেছে, সেই মুসলমানের দিলের মধ্যে যারা ভালোবাসা থাকলে অন্তত ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে না। যদি ভালোবাসা না থাকে, তোমার জন্য এখানে স্টপ করে দেওয়া হলো। তোমার পথ একটা, আল্লাহ রসুলের পথ আরেকটা। তোমার পথ ইয়াজিদের পথ, তুমি চলে যাও সেই পথে। তুমি কোথায় যাওয়া যাও। আল্লাহ রসুল আলাইহিস সালাম যেভাবে ভালোবাসা দেখিয়ে গিয়েছেন আমাদেরকে, উম্মতদেরকে যেভাবে ভালোবাসতে, আহলে বাইতকে যেভাবে ভালোবাসতে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রসুল আলাইহিস সালাম তাকে আল্লাহ পাক বলছেন যে হাবিব আপনি বলে দিন, কুল লা আসআলুকুম, যে উম্মতেরা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, অন্য কিছু চাই না। দিন কায়েম করার জন্য আমার যে ত্যাগ পরিশ্রম, এর বিনিময়ে কিছু চাই না, শুধু আমার পরিবারকে ভালোবাসলেই হবে। সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতকে ভালোবাসলেই চলবে। এজন্য আহলে বাইতকে ভালোবাসা মুমিনের ঈমান। বুঝতে পারছেন কথা? আপনার ঈমানকে তাজা করার জন্য আহলে বাইতকে ভালোবাসতে হবে। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। কাল জান্নাতে যাইতে চাইলে ওই যুবকদের শ্রদ্ধার না মেনে আপনি যাইতে পারবেন না। তাদেরকে ভালোবেসে জান্নাতে ঢুকতে হবে। ওনাদেরকে ভালোবাসতেই নানার ভালোবাসা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যে ত্যাগ, ওনারা যে দিনের জন্য যে ত্যাগ করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সেটা বুঝার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আহলে বাইত নিয়ে আলোচনা করব এবং এই কারবালা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার তৌফিক দান করুন, সঠিক বুঝার তৌফিক দান করুন। এবং আগামীকালকে এই মসজিদে, ডাক বাংলা জামা মসজিদে ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকে আশুরা উপলক্ষে ওয়াজ এবং মাহফিল দোয়া হবে। আপনাদের সকলের বিশেষ দাওয়াত। ইনশাআল্লাহ আগামীকাল মাগরিবের পর থেকে আলোচনা হবে শুহাদায়ে কারবালা মাহফিল। সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই জামানার ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক শিয়াবাদের মতো যত ভয়ঙ্কর ফিতনা আছে, আল্লাহ যেন তাদের থেকে হেফাজত করে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এক কথা গত জুমা, 2-3 জুমা আগে বলেছি, এরা মুসলমানদের পক্ষ হয়ে লড়ে, ইরানিরা লড়ে ঠিক আছে, কিন্তু যখন আকীদার বিষয় আসবে ছাড় দেওয়া যাবে না। যুদ্ধ করতেছে মুসলমানদের পক্ষে যে দাঁড়াবে, ফিলিস্তিনের পক্ষে যারা থাকবে আমরা তাদের সাথে আছি, কিন্তু আকীদার বেলায় কম্প্রোমাইজ করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানা শুনে পড়ার নাই, শুনে